উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া জঙ্গলের পাড় দিয়ে কোথাও যাইতেছেন। দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখি ঘোড়ার পিঠ থেকে তিনি নামলেন, আর মনে মনে ভাবলেন মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদের এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমার বানাই নাই। তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি, কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও, আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাগে নিয়ে আস্তে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন, যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুরা জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে বান্দা। এ ভাই আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন। ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে, রাস্তার মাঝখানে কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। বাঘটা মাঝ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয় হুজুর যায়েন না, রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা। আল্লাহর ওলি তিনি তো আখিরাতের পাগল, আল্লাহর খাস গোলাম। বাঘ ভাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আইসা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল। রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করার রাস্তা, হাঁটা চলা করার জন্য। কেন তুই সমস্যা সৃষ্টি করো? তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করাইয়া দিলেন। বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরাও তার আগায়া দিলেন। হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে, যেই বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তারে জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখিরাতের পাগল, একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। मैं तालिम मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मैं दरुद जखा गैर खुदा यार नदारम जुजियाद खुदा ही चे दिगर कार नदारम जुजियाद खुदा ही चे दिगर कार नदारम। এ ভাইয়ের জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনো রে যুবক। ইয়ামেনের একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। ওই ইউসুফ জুনওয়াজ ইয়ামেনের জালেম বাদশা জুলুম করত, অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। এক পর্যায়ে শুধু মূর্তি পূজারী নয়, সে নিজে দেবতা দাবি করলো, নিজের খোদা দাবি করলো। ওই ইউসুফ জুনওয়াজ জালেম বাদশার কাহিনীটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। ভাইরা বন্ধুরা, এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করে ইমানের অগ্নি পরীক্ষার এক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। রে ভাই, 6 মাসের একটা বাচ্চা, 60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ, একটা বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে পড়ার পরেও এই 6 মাসের দুধের বাচ্চা কেমন করে একটা ভাষণ দেয়, আর সেই ভাষণটাকে আল্লাহ পাক রিলে করে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে সূরা বুরুজে উল্লেখ করে জানায় দিছি। কি ছিল সেই ঘটনা? ইয়ামেন পৃথিবীর মানচিত্রের একটি দেশ। এই দেশের এক জালেম বাদশা ছিল, আমাদের নবীর জন্মের বহু আগের ঘটনা। এই ইউসুফ জুনওয়াজ সে গণকের কথায়, জ্যোতিষীর কথায় চলতো। তার চিফ অ্যাডভাইজার ছিল এক জ্যোতিষী, এক গণক, যে পরামর্শ দিত, আর এই জালেম তার পরামর্শ মতো চলতো। গণনা করা আর গণনা কইরা ভবিষ্যৎ বলে দেওয়া, এই ধরনের নিয়ম নীতি কুসংস্কার আমাদের দেশেও কম বেশি জায়গায় জায়গায় আসেনি না? নাই, আছে। হাতের রেখা দিকে বইলা দেয় ভবিষ্যৎ, টিয়া পাখির চিঠি নেওয়ার দ্বারা বইলা দেয় ভবিষ্যৎ। অথচ ভালো করে ইয়াকিন রাখা প্রয়োজন, ভবিষ্যৎ শুধু একমাত্র জানার অধিকার আল্লাহর। কোন নবীও ভবিষ্যৎ জানেন না। ভবিষ্যৎ যিনি জানেন তাকে আলিমুল গাইব বলা হয়। এটা, এই গুণ একমাত্র আমার আল্লাহর গুণ। এই গুণের সাথে যে কাউকে শরীক করবে সে আর মুসলমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, তার ইমানের মধ্যে শিরিক ডুববে। এই গণনার মাধ্যমে আমাদের দেশে কিছু বাটপাড়ি চলে, বাটপাড়ি। ফকিরা ফুলে কিছুদিন আগে পত্রিকার একটা ঘটনা পড়েছিলাম, 1-2 বছর আগে। ফকিরা ফুলে এরকম এক গণক বসতো, আর সে হাতের রেখা দিকে বলে দিত কার কি সমস্যা, কার কি ভবিষ্যৎ, কার কি অসুবিধা, হাতের রেখা দিকে বলে দিত। তো একজন চাচা মুরব্বী মানুষ, ইনি একদিন গেছেন, যাই বলতেছেন, বাবা দেখো তো আমার হাতে কি কয়। তো হাতটা ধরলো, ধরে হাতের রেখা দেখে সে খুব খুশি, কারণ এদের কিছু কৌশল আছে, ওই চিটার বাটপারদের কিছু কৌশল আছে, এরা কিছু কৌশল অবলম্বন করে মানুষকে দুর্বল করে। সে খুব খুশি, মনে মনে খুশি। চাচা কই, কি বেটা কি দেখছো? কইমু না, কোয়া যাইব না। আরে বেটা কোস না, আমার ভাগ্যে কি আছে, তুই আমারে কইবে না তো কারে কইবে? কইমু চাচা, একটু ধৈর্য ধরেন, জীবনে অনেক কিছু পাওয়ার আছে আপনার। কি কয়? আপনার হাতে যা দেখলাম, কপাল একটা নিয়ে আইছেন, এমন চান কপাল কয়জনের আছে? মুরব্বী চাচার খালি আগ্রহ বাড়ায়, আসল কথা আর কয় না। আরে কস না, তুই কি দেখছো? চাচা মন চা আমার কপালটা আপনার কপালের সাথে একটু ঘষা লাগাই। কি হয়েছে ক না? আপনার এক ছেলে ইটালি যাবে, আর এক ছেলে লন্ডন যাবে। কস কি? বলে জি। এরপরে আরেকটা মজার খবর আছে, কইমু? কস না।
কয় আর একটা মজার খবর হলো, আমি যা দেখলাম আপনার শেষ বয়সে একটা বিয়া আছে, বিয়া। বুড়া মানুষ, শেষ বয়সে বিয়া শাদী শুনলে পরে মজাক করলেও তখন খুব ভাল লাগে। কোস কি বেটা, লন্ডন যাইব, আমেরিকা যাইব, ইটালি যাইব, আমার কপালে আবার বিয়াও আছে, তো কবে পাইমু? সব পাইয়ে যাইবেন, তবে একটা ফাড়া আছে। ফাড়া বুঝেন? মানে একটা বাধা আছে, বাধা। এই বাধাটা, এই ফাড়াটা কাটতে হবে। এই বাধাটা যদি কাটতে পারেন তাহলে আপনি সব পেয়ে যাবেন। কি সেই বাধা? আর কাটাই লাগবে কেমন করে? বেশি ব্যাপার না, এটা আমার কাছে পানিবাদ, তেজপাতা। 10 টাকা দিয়ে আমার একটা তাবিজ নিবেন, এই তাবিজটা 3 দিন গলায় রাখবেন, আপনার কোনো সমস্যাই থাকবে না। সব কিছু আপনি নগদে পেয়ে যাবেন, আসানের সাথে পেয়ে যাবেন যা আছে। চাচা ছিল খুব বুদ্ধিমান, উনি বুঝতে পারছে তার বাটপারি, যে আসলে মূলত তো আমার কপালে বিয়াও নাই, আমার কপালে এই লন্ডন, আমেরিকা, ইটালি যাইব ফুলাফানি এগুলাও নাই। এর উদ্দেশ্য হইল এই 10 টাকা নেওয়া। ঠিক আছে, আমার কপালে ফাড়া যখন দেখছে, দেখি তার কপালের ফাড়া নিহে দেখে, এই কথা বইলেই চাচা ঠাস করে তার গালের মধ্যে একটা কষায় চর মারছে। চরটা খাইয়ে কয়, চাচা আমারে মারলেন কেন? কয় মারছি কেন এখনো বুঝো না? কয় না চাচা বুঝি না, আমারে মারবেন কেন আপনি? কয় মারলাম কেন এখনো বুঝো নাই? কয় চাচা বুঝি নাই। তখন মুরব্বী চাচায় কয়, তাহলে ঠিক তোরে একটু বুঝা দেই, আমার জীবনে একটা ফাড়া আছে, আমার কপালে ফাড়া আছে, আমার কপালে একটা বাধা আছে, আমার কপালে একটা সমস্যা আছে, এটা তুই দেখতে পারলি, এবং আমার এই ফাড়া কাটার ব্যবস্থা তোর কাছে তুই রাখলি, কিন্তু আজকে ঘর থেকে বের হওয়ার সময় নিজের কপালটা একটু দেখলি না, তোর কপালে যে আমার পক্ষ থেকে এমন একটা ফাড়া আছে, তুই এটা কাইটা ঘর থেকে বের হলি না। এ বাটপারে চিটার, নিজের ফাড়া নিজে দেখো না, আর আমাদের ফাড়া কাটার জন্য 10 টাকা টিকিট। বাটপারি পাইছো কোথায়? যখন আবার আরেকটা লাগাইতে চায় তখনই সাথে সাথে পায়ে জড়ায় ধরে বলতেছে, চাচা আমারে মাফ করেন, চাচা আমারে মাফ করেন, চাচা আপনি বুঝে ফেলছেন, চাচা আমারে মাফ করেন, কোনো কাজ নাই, কোনো বাজ নাই, কিছু চাকরি নেই, বাকরি কিছুই পাই না, খাওয়া তো লাগবে একভাবে, কোন রকম চিটারি বাটপারি কইরা কোন রকম চলতেছি, চাচা তওবা করলাম, চাচা আজ থেকে আর কোনোদিন আমি বাটপারি করব না, না চাচা পুলিশে দিয়েন না, আমি আর এমন বাটপারি করব না, এই কাজ আজকে থেকে ছেড়ে দিলাম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, এরকম গণনা, এরকম গণক জ্যোতিষী জায়গায় জায়গায় মিলবে, এদের পুরাটাই বাটপারি, পুরাটাই চিটারি, আপনার অমুক রাশি তমুক রাশি, এইগুলা যে বিশ্বাস করে, নবী বলেন গণকের কাছে যায় যদি কেউ গণনা বিশ্বাস করে, জ্যোতিষীর কাছে যায় যদি কেউ আগামী জ্যোতিষীর কথা যদি কেউ অগ্রিম বিশ্বাস করে নেয়, নবী বলেন 40 দিনের জন্য তার নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, 40 দিন তার নামাজ কবুল হয় না। অতএব ভাইরা বন্ধুরা সাবধান, ওদের কাছে যাওয়া যাবে না, ভবিষ্যতের খবর জানেন একমাত্র আল্লাহ। বাচ্চা ইউসুফ জুনাওয়াজবাদ, সে একজন গণকের কথায় চলে, জালেম বড় প্রভাবশালী, নিজেরই খোদা বলে ডাকে, খোদা বলে দাবি করে, মানুষ জনতারে খোদা কয়ে ডাকে। এইভাবে দিন চলছে, রাত চলছে। একদিন ওই তার চিফ অ্যাডভাইজার, ওই জ্যোতিষী তারে একদিন বলতেছে, বাচ্চা যাবো না, আমি তো দুর্বল হয়ে গেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, আমার হায়াত মনে হয় প্রায় শেষ, আমি বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার ইন্তেকালের পর কে তোমাকে অ্যাডভাইস করবে, কার পরামর্শ নিয়ে তুমি চলবা? আমি যেই সমস্ত তন্ত্র মন্ত্র জানি, এই তন্ত্র মন্ত্র একজনকে শিখায় যাওয়া দরকার, যারে শিখায় গেলে পরে তুমি তার কথা মতো চলবে। বাদশা বলতেছে, তাহলে কি করা লাগবে? কয়েকটা সুন্দর বালক নিয়ে তুমি খুঁজে বের করতে পারো, দেখো
সুন্দর সুটাম, সুন্দর একটা বালক, ব্রেন, জেহেন জাকা অত ভালো। ওই বালকটারে আমি আমার জ্যোতিষী বিদ্যা শিখায় যাব, গণনা শিখায় যাব। বাদশাহ খুঁজে খুঁজে বের করে ফেললো ছোট্ট এক বালক, যার নাম হলো আব্দুল্লাহ তামের। মা বাবার কাছ থেকে তারে বুঝায় শোনায় রাজ দরবারে নিয়ে আসলো, আর বলল তোমাদের যত কিছুর প্রয়োজন, সব কিছু প্রয়োজন আমি নিজে পুরা করব, বিনিময়ে ছেলেটা থাকবে আমার রাজ দরবারে, আমার দরবারে থাকবে, খাবে। আর প্রতিদিন সকালবেলা ওই যে মন্দির, ওই মন্দিরে যে ঠাকুর থাকে, ঠাকুরের কাছে যাবে, তন্ত্র মন্ত্র শিখবে। এক সময় সে আমার রাজ্যের চিফ অ্যাডভাইজার হবে, আমি তার কথা মতো চলব। আব্দুল্লাহ তামেরকে নিয়ে আসলো। আব্দুল্লাহ সকালবেলা প্রতিদিন জ্যোতিষীর কাছে যায়, আসে, জ্যোতিষী বিদ্যা শিখে, তন্ত্র মন্ত্র শিখে। বিকালবেলা আবার রাজদরবারে চলে আসে। আসা যাওয়ার পথে একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো কিছু জঙ্গল, বাড়িঘর পাশে নাই, গাছপালা, তরুলতা, আর জঙ্গলের ভিতর দিয়া বাদশার দরবার থেকে ওই মন্দিরে যাওয়া লাগে। একদিন, 2 দিন চলছে, মন্ত্র কিছু শিখছে আব্দুল্লাহ। একদিন হঠাৎ করে জঙ্গলের ভিতর একটা জিকিরের আওয়াজ শুনতে পায়, এত সুন্দর, এত সুমধুর এক জিকিরের আওয়াজ শুনতে পাইল। আব্দুল্লাহ ওই জঙ্গলের ভিতরে কান লাগায় শুনতে চায়, কোন দিক থেকে এত সুন্দর আওয়াজটা আসতেছে। আল্লাহ আল্লাহ জিকির এত সুন্দর করে কে পড়তেছে, এত সুন্দর মধুর নাম আমি তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ নাম এত মধুর, এত মধুর আমি তো কোনোদিন শুনি নাই। এই নামে এত মায়া কেন, এই নামে এত জাদু কেন, এই নামে এত মাদর কেন, কে এই নামটা জপতেছে এত সুন্দর। বাতাসের মধ্যে যেন তরঙ্গের ঢেউ খেলতেছে। আব্দুল্লাহ কান খাড়া করে আছে, কোন দিক থেকে আওয়াজটা বের হয় একটু দেখবো। ওই আওয়াজের ফলো করে করে আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো। যত কাছে যায় আওয়াজটা তত কাছে আয়। যাইতে যাইতে ঝুপড়ির ভিতরে যায়, দেখে একজন দরবেশ বসে বসে আমার আল্লাহর ইসমে আজমের নাম জপতেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मज़ाए नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এ ভাইয়েরা, বন্ধুরা, জন্য এই নামে এত মায়া, এত মধু, এত জাদু। আব্দুল্লাহ এবার জিজ্ঞেস করে, কে গো তুমি, কি তোমার পরিচয়? এত মায়া, এত মধু, এত জাদু কেন এই নামে? এই নাম কার নাম? কার নাম তুমি জপতেছো? দরবেশ তো আওয়াজ দিয়া বলতেছে, যুবক বালক বস, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ বলে, আমার পরিচয় পরে দিয়ে আগে আপনার পরিচয় দেন। আমি বড় অস্থির হয়ে গেছি, আপনি আগে বলেন আপনি কে, আর এই কার নাম আপনি এইভাবে জপতেছেন? এই নামে এত মায়া, এত মধু, এত জাদু কেন? তখন দরবেশ বলতেছে, বাবা আমি হলাম ঈসা নবীর ধর্মের অনুসারী একজন লোক। আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, আমি মূর্তিরও খোদা মনে করি না, আমি বাদশারও খোদা মনে করি না। আমি মনে করি খোদা আমার মালিক, আমার খালিক হলেন আমার আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি আমারে তোমারে বানাইছেন, কুল কায়নাতের মালিক যিনি, পয়গম্বর যিনি পাঠাইছেন, সমস্ত পয়গম্বর যিনি পাঠাইছেন, তার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো তার সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ পাকের পরিচয় তুলে ধইরা তিনি বলতেছেন যে এই নাম তুমি শুনছো, এই নাম হলো আমার মালিকের নাম, এই নাম হলো আমার রবের নাম, এই নাম হলো আমার মাশুকের নাম। আব্দুল্লাহ তখন বলতেছে তাহলে এবার আমার পরিচয় শোনো। আমার নাম হলো আব্দুল্লাহ তামের। আমাকে বাদশাহ আনছে, জ্যোতিষী বানাবে, গণক বানাবে। আমি গণকের কাছ থেকে গণনা শিখি, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখি। এক পর্যায়ে আমি হব চিফ অ্যাডভাইজার। আমাকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানাবে, আমার কথা মতো বাদশাহ চলবে। এজন্য আমার বাপ মার কাছ থেকে সে নিয়ে আসছে, রাজদরবারে থাকি। আর প্রতিদিন ওই যে জ্যোতিষী, ওই জ্যোতিষীর কাছ থেকে আমি তন্ত্র মন্ত্র শিখি। এই রাস্তা দিয়েই যাই। আজ আমি এই আওয়াজ পেয়ে আপনার কাছে আসলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, মস্ত বড় ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তুমি যাও। বাদশা যদি জানতে পায় তাহলে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে। কাজটা ভালো হয় নাই, তুমি তাড়াতাড়ি করে তুমি বাদশার কাছে যাও, দেরি হয়ে গেলে সমস্যা। আব্দুল্লাহ তখন বলতেছে ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভুল করলাম কি শুদ্ধ করলাম, আমি এত কিছু বুঝি না ও আল্লাহর বলি। তবে আমার এতটুকু বুঝতে বাকি নাই, আমি যেখানে এসেছি ভুল করে আসি আর যাই না, বুঝে আসি আমার আশাটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। মনে হয় আমার কপাল বুঝি খুলে গেছে। আমি যেই নাম আপনার জবান থেকে শুনেছি, এই নাম আপনি তাড়াতাড়ি করে আমার শিখায়া দেন। যতক্ষণ পর্যন্ত আমি এই নাম হৃদয়ে আমি লালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি দিলে শান্তি পাবো না। এ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো, অন্য মনস্ক হয় না, দিলটা দিয়া শোনো, দিলের কান দিয়া লক্ষ্য করে শোনো। আব্দুল্লাহ তামের তখন কয় আমার এই নাম শিখাইতে হবে। আল্লাহর ওয়ালি কয় না না বাবা, এমনটা করো না, এমনটা করা ঠিক না, তুমি চলে যাও। আব্দুল্লাহ কয় আমি কখনো যাব না, আমাকে এই নাম যদি না শিখার আমি যাব না, আমাকে এই নাম না শিখাইলে যাব না। তখন আল্লাহর ওলি ওই কথা, তখন আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে, বলতে পারি, শিখাইতে পারি, কিন্তু ওয়াদা করো এই কথা কারো কাছে বলবা না। আব্দুল্লাহ তামের কয় ঠিক আছে, আমি বলবো না, কারো কাছে বলবো না, গোপন রাখবো। ভাইরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কালেমা পড়ে দিলেন, আল্লাহ আল্লাহ জিকির শিখায় দিলেন। আল্লাহর ওলির নজর আব্দুল্লাহর উপরে যায় পড়লো, সাথে সাথে আব্দুল্লাহ নিজেও আল্লাহর ওলি হয়ে গেল। ওলিদের নেক নজর যাদের উপরে পড়ে, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের নেক নজর এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা বহু ফায়দা হয়। নেক নজরের দ্বারা বহু মানুষ, সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হইয়া যায়। ভাইয়ের জন্য আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে পরে, আল্লাহওয়ালাদের কাছে গেলে পরে তখন নিজেও আল্লাহওয়ালা হওয়া যায়। মাটি যদি ফুল গাছের সাথে থাকার কারণে, দীর্ঘদিন ফুল গাছের সাথে থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, তুমি যদি আল্লাহওয়ালাদের সোহবতে যাও তাহলে তোমার মধ্যেও আল্লাহওয়ালাদের বিলায়াত আর কারামত আর বুজুর্গি চলে আসবে। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সংক্ষেপে বলে যাই, সে শুধু ওলি হয়েছে তা না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া। এ ভাই, এইবার দেখা গেল কি আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, দেরি হয়ে গেল ওই দিন পৌঁছতে। জ্যোতিষী বলতেছে কিরে আব্দুল্লাহ, আজকে দেরি হলো কেন? কয় একটু রাস্তায় অসুবিধা ছিল।
সমস্যা হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেরি হয়েছিল, দরবার থেকে বের হতে দেরি হয়েছে, এরকম মিথ্যা কথা বলে বলে জ্যোতিষীকে বুঝতে দিল না সে কি শিখতেছে। এইদিকে জ্যোতিষী তারে তন্ত্রমন্ত্র শিখায়, আর ওই আল্লাহওয়ালা দরবেশ আব্দুল্লাহকে আল্লাহ নামের জিকির শিখায়। ভাইরা বন্ধুরা, এইভাবে দিন চলছে। একদিন আব্দুল্লাহ সে রাস্তা দিয়ে যায়, মানুষজন তারা দূর থেকে ধমক দিয়া কয়, আব্দুল্লাহ আসবি না, ওই যে রাস্তার মাঝখানে বিশাল এক অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, কেউ যাইতে পারে না, দুনো দিকের মানুষ দুই দিকে দাঁড়ায় আছে, রে আব্দুল্লাহ তুই সামনে আসবি না? আব্দুল্লাহ কয়, আজকে সুযোগ পাইছি, আজকে আমার জীবনের সুযোগ তৈরি হয়েছে। জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ নামের জিকির সত্য, আজকে প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আব্দুল্লাহ ভয় পায় না, ভয় পাওয়ার কোনো কারণ না। যার অন্তরের মধ্যে ইমানের নূর জাগ্রত হয়, যার অন্তরে হালাওয়াতে ইমান পয়দা হয়, যে মানুষটা আল্লাহর পরিচয় পেয়ে যায়, উইলায়াত যার হাসিল হয়ে যায়, সে গায়রুল্লাহর কোনো ভয় তার অন্তরে থাকে না, মাখলুকের কোনো ভয় থাকে না, ভয় থাকে শুধুমাত্র খালিকের। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, কোনো ভয় তাদের নাই। এজন্যই আব্দুল্লাহর মনের ভিতরে ওই বিশাল অজগর সাপের কোনো ভয় ভীতি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের গোলামির জন্য, আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য। অতএব তোমরা যদি আখিরাতের কাম করো, তামাম দুনিয়া তোমাদের গোলামি করবে। আখিরাতের কাম যদি তোমরা করো, গোলামি করবে তামাম দুনিয়া। বাঘ তোমার গোলামি করবে, সাপ তোমার গোলামি করবে, আসমান জমিন তরুলতা পশু পাখি দেবদানব সব তোমার গোলামি করবে যদি তুমি আখিরাতের কাম করো। কারণ আল্লাহ তোমার বানাইছেন আখিরাতের জন্য, আর দুনিয়া বানাইছেন তোমার গোলামির জন্য। এজন্য আমরাও তো দেখতে পাই, যারা আখিরাতের পাগল ছিলেন, তামাম দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। হ্যাঁ, এ ভাই, আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন। ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে, রাস্তার মাঝখানে, কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। বাঘটা মাঝ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয়, হুজুর যায়েন না, রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, তিনি তো আখিরাতের পাগল, আল্লাহর খাস গোলাম। বাঘ ভাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন, বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আইসা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল, রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করা রাস্তা, হাঁটা চলা করার জন্য। কেন তুই সমস্যা সৃষ্টি করো? তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করায় দিলেন। বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরাও তারে আগায় দিলেন। হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে, যেই বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তারে জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখিরাতের পাগল, একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। मैं तालिम मौला हूँ, मेरे इश्क निराला, 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 मैं तालिम मौला हूँ,
मैं तालिब मौला हूँ मेरे है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मैं दरुद जखा गैर खुदा यार नदारम जुजियाद खुदा ही चे दिगर कार नदारम जुजियाद खुदा ही चे दिगर कार नदारम। এ ভাইয়ের জন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম। উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া জঙ্গলের পাড় দিয়ে কোথাও যাইতেছেন, দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখি ঘোড়ার পিঠ থেকে তিনি নামলেন আর মনে মনে ভাবলেন, মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদে এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে ওই বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমারে বানাই নাই। তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি, কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাগে নিয়ে আস্তে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন, যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুরা জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো রে বান্দা। ওই যে আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ তামের কি তিনি আল্লাহর নামের জিকির শিখাইলেন। আর আব্দুল্লাহ মনে মনে কয় আজকে প্রমাণ করার সুযোগ, জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ পাকের নামের জিকির সত্য, এটা আজকে প্রমাণ করার টাইম। এই বইলা আব্দুল্লাহ 2টা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারলো, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হইয়া ফুসফাস করে উঠল। সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠল। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয়, রাগ, থাম থাম।